সবাই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন লাখ লাখ ভক্ত আসেন এবং তারা উপকার পাচ্ছেন বলেই আসছেন। চলুন তাহলে আজকে মেন কথায় আসা যাক। আমার হাতে দেখছেন একটা ফোন, আর এই ফোনটার মধ্যে রয়েছে জাদু। এর মধ্যে রয়েছে একটা দারুণ জাদু। এই জাদুই আজকে আমি জাদু করে দেবো এখানে। আপনারা সবাই ভিডিওটি দেখুন। প্রথমে হচ্ছে যে আমায় কয়েকজন খুব ভালো ভালো কথা বলেছে। প্রথমত একজন বলেছে, শোন, যদি তুই ওই ভণ্ড শ্যামার খেপিটার ভিডিও না দেখিস তাহলে তুই কি করে বলছিস তোকে নিয়ে ভিডিও করে। প্রথমত বলি, ওর ভিডিও আমায় দেখতে হয় না, আমার লোক আছে যারা আমার ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে, ঠিক আছে। দ্বিতীয়ত ও যেই আমায় নিয়ে ভিডিও করে তার প্রুফ আমি অনেক ভিডিওতে দিয়ে দিয়েছি, এবং কোন কোন জায়গায় থাম্বনেল লাগিয়ে আমার মুখ দিয়েছে, প্লাস ও আমাকে নিয়ে ভিডিও করেছে, কিভাবে আমায় কথা বলেছে, A to Z দেয়া আছে, ঠিক আছে। আর তোদেরকে উত্তর অবশ্যই আমি দেব। আরেকজন আমাকে বলেছিস, কি বলেছিস দাঁড়া বলছি। তোর শিক্ষা তো বোঝাই যাচ্ছে তুই কত শিক্ষিত। আমার শিক্ষা তুই জানিস কত অবধি? তোরা আচ্ছা বলতো, কৃষ্ণকালী মায়ের ভক্তরা ঠিক কটা ভিডিওতে গিয়ে তোদের ওই ভণ্ডটার বা তোদের এরকম যারা ভিডিও করছিস বা এখনো তুই করিস নি আমি জানি, তোরা শুধু ওই ফাও বকতে আসিস লোকের ভিডিওতে, তো তোরা কজন এরকম নোংরা কমেন্ট মানে করিস যেরকম, এসে আমাকে কজন না, বেশ অনেকজন। তো আমাদের কৃষ্ণকালী মায়ের মানে এদিক থেকে কতজন তোদের ওই নোংরা কমেন্ট করে রে এরকম? কতজন করে? মুখে আনার মতো নয়, তোদের কমেন্টগুলো মুখে আনার মতো নয়। এক একটা কমেন্ট আমি এখানে শো করব, লজ্জা করছে আমার এখানে শো করতে, মুখে তো দূরের কথা। তোরা এতটাই অশিক্ষিত, শিক্ষা দীক্ষা পাসনি ছোট থেকে? শিক্ষা দীক্ষা দেয়নি নাকি বাড়ির লোক? হ্যাঁ, বাড়ির লোক শিক্ষা দীক্ষা দেয়নি তোদেরকে? মিনিমাম সেন্সটুকু নেই কাকে কি বলতে হয়? হ্যাঁ, চলে এলি একটা ভণ্ডর নাম নিয়ে আমাদেরকে কমেন্ট করতে। অন্তত আমাকে যে কমেন্টগুলো তুই করেছিস, এই কমেন্টগুলো মুখে আনার জন্য নয়। চল তাই আর একটা কথা বলি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল। যদি কৃষ্ণকালী মায়ের জন্য ঝিলিক দাসকে পাগল হতে হয় আমি হব, কিন্তু পাগল হব কৃষ্ণকালী মায়ের জন্য। ওই ভণ্ড শ্যামা খেপি যে আছে, শ্যামা মায়ের যে ভণ্ড সাধিকা রয়েছে, তার জন্য কোনোদিন আমি তার একটা প্রচারও তোরা আমায় দিয়ে করাতে পারবি না, তার একটা প্রচারও আমাকে দিয়ে করাতে পারবি না, ঠিক আছে। আর দ্বিতীয়ত, তোরা কখনোই আজও পর্যন্ত চাস না যে কৃষ্ণকালী মায়ের একটা মন্দির হোক, কৃষ্ণকালী মায়ের একটা প্রচার হোক। যারা যারা কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করে তাদের কমেন্ট বক্স তোরা তো নোংরা কথায় ভরিয়ে দিস, কারণ তোদের শিক্ষাটাই ওই পর্যন্ত, বুঝেছিস? পড়াশোনা করিস না কিরে গাধাগুলো, মূর্খগুলো, পড়াশোনা করিস না, কাকে কি বলতে হয় জানিস না। কেউ তোদের বললো কারোর ঘরে আগুন লাগিয়ে দিতে, তোরা আগুন লাগাতে চলে এলি। তোরা যদি নাস্তিক না হয়ে থাকিস, যদি সনাতন হয়ে থাকিস, তাহলে তোরা একটা মানুষ আমি যখন ঠাকুর নিয়ে প্রতিবাদ করছি, ঠাকুরের ভিডিও আপলোড করছি, এই চ্যানেলে এসে নোংরা কথাগুলো তোরা বলিস কি করে? বলিস কি করে? তোদের শিক্ষার আমার শিক্ষার সাথে একদম তো তুলনা করতে যাস না, ঠিক আছে? ঠিক আছে, তো মানে একটা কথা আছে না, ঘরকে মেরে পরকে শাসন, ওটা একদম নয়, ঠিক আছে, ওটা একদম নয়।